ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। পরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে অবস্থিত বাংলাদেশের বেশ কয়েকটি দূতাবাসে হামলা, ভাঙচুর, পতাকার অবমাননা, ধারাবাহিক চরম উস্কানিমূলক বক্তব্য এবং সীমাহীন অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ভারতের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ দিয়ে রীতিমতো পদযাত্রা করে হিন্দু উগ্রবাদী সন্ত্রাসীদের বাংলাদেশে ঢোকার চেষ্টা সরাসরি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে উগ্রবাদী বিজেপির উস্কানিমূলক তৎপরতারই অংশ। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি উল্লেখ করে রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতার এক সর্বগ্রাসী আগুনের উত্তাপে সবকিছু ছাই করে মানুষ, সংস্কৃতি, সভ্যতা ধ্বংস করে সুদূর প্রসারী আগ্রাসন সম্পন্ন করতে চায়, যেটা কখনোই সম্ভব নয়। ভারতের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার। বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সকলকে ধন্যবাদ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।